Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি লেক টাউন রেশম কথায় হাজির হয়ে গেছি। আজও কিছু দুর্দান্ত কালেকশন তোমাদেরকে দেখাবো, তবে তার আগে বলে দিই ডিরেকশনটা কিভাবে তোমরা আসবে। তোমরা ভিআইপি বা যশোর রোড যেদিক দিয়েই আসো না কেন, লেক টাউন স্টপেজে নামলে সোজা চলে আসবে একদম লেক টাউন স্পন্সার্ড স্কুল যেটা আছে ঠিক সেখানে একদম উল্টো দিকে হচ্ছে আমাদের রেশম কথা। আজ ও কিন্তু খুব সুন্দর রেডি, একদম সেজে গুজে, সাথে দুর্দান্ত কালেকশন। তবে তোমাদেরকে একটা কথা বলি, আগের দিন রেশম কথা থেকে যে কাঁথার শাড়িগুলো গেছে তার মধ্যে আমরা কিন্তু বারবার মেনশন করেছি, যেহেতু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো সেই কারণে ব্লগের শুরুতেই মানে কয়েকটা কথা বলে দিই। ব্লেন্ডেড সিল্কের উপরে যে কাঁথাগুলো গেছে সেগুলো আমরা বলেছি এটা ব্লেন্ডেড সিল্কের উপরে আছে, আর যেগুলো আমাদের কটনে গেছে বা আমাদের পিওর তাসারে আছে সেটাও কিন্তু আমরা মেনশন করেছি এটা কটনের উপরে আছে, এটা কিন্তু তাসারের উপরে আছে। কটন আমি নিজে কিনে নিয়ে গেছি এবং আমি পরেছি এবং ভিডিও করেছি, এবং তোমরা হয়তো দেখে থাকবে যেটা আমি সোহমের ভিডিও করেছি, ওটা ওর কাঁথা শাড়ি পরেই, কটন কাঁথা পরেই, অসাধারণ, পরে আরামদায়ক। তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, কারণ তোমাদের সবসময় বলি যেটা আমি একদম বলে দিলাম যে একদম নিশ্চিন্ত, মানে যা আমি পারচেজ করব আমি আগে নিজে পারচেজ করে নিই ভালো, তবেই তোমাদেরকে রেকমেন্ড করি। সুতরাং ওর শাড়ির কোনো ডাউট রেখো না। কাঁথাগুলো যদি প্রাইসটা কেন তাসারের উপরে কম, তাহলে কিন্তু যার কাছে নিয়েছে সে আমার ভীষণ পরিচিত একজন মানুষ, তাকেও খুব শিগগিরই দেখানোর চেষ্টা করব। অন্ধের মতো বিশ্বাস করে নিতে পারো, একদম উইভার থেকে ও নিয়ে চলে এসেছে। মাঝে যেহেতু কোনো মাধ্যম নেই তাই জন্য কিন্তু ও পেরেছে কম দাম রাখতে, কিন্তু রেশম কথা কিন্তু সেই কাজটাই করেছে, সেই ভাইয়ের কাছ থেকে নিয়ে এসছে। খুব শিগগিরই দেখাবো, দেখলেই বুঝতে পারবে চিনিদি কার কথা বলছে, ওখান থেকে এনেছে। সুতরাং আমি বলছি একদম চোখ বন্ধ করে কাঁথাগুলো কিনতে পারো, কারণ যেখান থেকে এনেছে ওখানে সত্যি প্রাইসটা এতটাই নমিনাল। ওর কিছু করার নেই, ও যদি যে দামে কিনেছে, হ্যাঁ ওর মেন্টালিটি নেই অনেকটা হাইটটা বাড়িয়ে দেওয়ার, এইটা হচ্ছে ওর মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্ট। অনেকে আমাকে প্রশ্ন করলেন যে মানে এটা কি সত্যি সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক বা তো আমি মানে সিল্ক মার্ক সার্টিফাইড অথেন্টিক, বা দামের হেরফেরের জন্য কোয়ালিটির হেরফের অ্যাকচুয়ালি সবসময় কিন্তু হয় না, হয় হয়তো নিশ্চয়ই, কিন্তু সবসময় যে এটা তার নয় 100 বার। কারণ আমি তসারগুলো দেখিয়েছি প্রত্যেকটাতে সিল্ক মার্ক ছিল, প্রত্যেকটায় সিল্ক মার্ক দেওয়া আছে। এবার আমি তোমাদেরকে সেদিনও ব্লগে শেয়ার করেছি, কাঁচের দরজার ওই প্রান্তে প্রত্যেকটা শাড়ির দাম আরো 2-3 হাজার বসিয়ে নাও, একদম। কিন্তু ও কমে দিয়েছে, কারণ ওর নীতি হচ্ছে আমি কমে পেয়েছি, আমার একটা নমিনাল মার্জিন রেখে মানুষকে আমি দিচ্ছি। এরকম খুব কম লোক আছে। ম্যাম একটা ব্যাপার হচ্ছে, আমাকেও তো একটু নিজেকে ছড়াতে হবে। আমি যদি আমার আয়ত্তের বাইরে গিয়ে দামটা রাখার চেষ্টা করি, আমার নিজস্ব একটা আয়ত্ত আছে, তার বাইরে গিয়ে সেখানে মানুষে আমার পর্যন্ত পৌঁছাতে প্রবলেম হবে। এটা আমি পরিষ্কার। সামনে পুজো, আমাদের মধ্যবিত্তরা আমরা প্রতিটা পদক্ষেপ বাজেট করেই চলি, তো সেই কথাটা মাথায় রেখেই প্রাইসটা রেখেছে। বিশ্বাস যদি চিনিকেও না হয়, তোমরা প্লিজ প্রত্যেকে স্টোর ভিজিট করো, এটা আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। কারণ কাঁথার কালেকশন অসাধারণ এনেছে, আর যে ওকে কাঁথা সাপ্লাই করেছে সেই মুহূর্তে কলকাতায় ঘাপটি মেরে বসে আছে। খুব শিগগিরই তাকেও তোমাদের দেখাবো। আজ কি দেখাচ্ছি বলো? আচ্ছা, আজকেও কিছু বাজেট ফ্রেন্ডলি, একদম পিওর কটন, মানে একদম পুরনো সাবেকি জিনিস কিছু দেখাই। সবসময় যতই ভেরিয়েশন আসুক না কেন, দেখবে আমাদের মা, ঠাকুমা, জেঠিমা, এদের কিন্তু সাবেকিয়ানাটাই হচ্ছে প্রথম পছন্দ। পুরোনো দিনের জিনিস যারা আমি আমার মাকে পড়তে দেখেছি, মায়ের স্টকে এখনো আছে, যার দিকে আমার কিন্তু তীক্ষ্ণ নজর আছে। দিদি 5টা 7টা অন্য আধুনিক শাড়ি দেখার পরেও মানুষ এগুলো কেন কি জানি পছন্দ করে। এটা কিন্তু একটু হার্ড, কিন্তু পরলে একদম পিওর কটন, মানে ভীষণই ভালো, ভীষণ খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো। বাহ, কালারটা খুব সুন্দর, কালার কন্ট্রাস্ট একদম পিওর কটনের উপরে যাচ্ছে একেবারে। তোমাদেরকে দেখিয়ে দিই, প্রথম কথা
একদম পিওর কটন আছে, যেহেতু স্টার্চ আছে তাই খরমর লাগছে। লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে শাড়ি যখন পরবে শাড়িটাকে ঠিক আগের দিন খুলে, ঠিক এইভাবে খুলে একটু বারান্দায় রেখে দিলে বা রুমের কোথাও হ্যাং করে রেখে দিলে পাখা বা এসির হাওয়া যে মুহূর্তেও পেয়ে যাবে একটু সফট হয়ে যাবে, আর Soft হয়ে একবার পরলে একদম নরম একদম হবে। নরম হয়ে যায়। কিন্তু শাড়িটা খুব সুন্দর, হ্যাঁ মানে কি বলুন তো, এই এই শাড়িগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। হারাচ্ছে। হ্যাঁ আমরা মানে এগুলো পাওয়া যায় না বানানোর অ্যাভেলেবল সবাইকে। দেখুন শাড়িটা খুব খুব সুন্দর, সুন্দর। নমিনাল প্রাইসের মধ্যে। এইটা যে যিনি বোনেন, হ্যাঁ অপূর্ব। কালীপদ বসাক, ওনার নাম আমি নাম বলে দিচ্ছি, হুম। কালিদা বোনেন। এইগুলো যে এত সুন্দর, মানে খুব, উনি কিন্তু নিজে খুব মানে বহু পুরনো মানুষ, বহু বড় বড় দোকানে উনি সাপ্লাই, খুব নিজের মেয়ের মতন করে আমাকে কানিকে জানি দিয়ে গেছেন এখানে এসে। ভীষণ সুন্দর হাতের কাজ, শাড়ির কাজটা শুধু তোমরা দেখো। বারবার বলি না, একদম। আমাদের তাঁতি ভাইরা ভালো থাক, দীর্ঘজীবী হোক, আর তাঁত দীর্ঘজীবী হোক, তবে আমরা এত সুন্দর দেখুন সুন্দর কি শাড়িগুলো সুন্দর। পরতে পারবো। যেমন সুন্দর কালার, তেমন সুন্দর হাতের বুনন। বাহ, 1,500 নিখুঁত। টাকায়। 1,500 টাকায় নিখুঁত। অ্যাকচুয়াল কি বলতো, আমাদের আমি বর্ধমান থেকে বিলং করি, আমার জেঠিমা সবাইকে পরতে দেখেছি এই ধরনের শাড়ি, কারণ একদম। পুজোয় তারা নিত, তারপর সারা বছর সেই শাড়িটাকে পরতে হয়, তো মানে একান্নবর্তী পরিবার সবাইকে দিতে হতো, বলে খুব দামি না, ওরা চাইতো এমন শাড়ি যেটা 2-3টে হোক আমরা সারা বছর পরতে পারি। এই শাড়িগুলো একবার পরার পর এটা এত নরম হয়ে যাবে, ঘরেও আরামসে তোমরা বাড়িতেও পরতে পরতে পারবে। পারবে। খুব সুন্দর। আমার রোগটা আছে আমার মায়ের জন্য। কোথাও একটু আমার মনে হয় বিশ্বের সব থেকে দামি আলমারি আমার মায়ের আছে। আমার মায়েরও সব আপনি দেখতে পারবেন এই শাড়ি। তো একটু পুরনো পন্থা হলে হয়তো কোথাও একটু এই পিছিয়ে যেতে কালারটাও হয়। এটা খুব দেখুন সুন্দর। কালারটা, কাজটা দেখুন, কাজটা দেখুন, বাহ, ওনারই হাতে বোনানো, ওনারই হাতে, ওনারই কাজ। ভারী সুন্দর শাড়ি। যেহেতু সামনে হ্যান্ডলুম ডে আসছে, সেই জন্য মানে কালীপদ বসাক যার নাম ও করলো, ওনাকেও জানাই শতকোটি কুর্নিশ, এবং আমি প্রার্থনা করি উনি ভালো থাকুক, আর এরকম বুনন প্রতি বছর আমাদের কাজ অবধি পৌঁছে দিতে থাকুক। একদম। ভারী সুন্দর। মেন হচ্ছে এই ধরনের শাড়ির প্রচলনটা আস্তে আস্তে কেন কমে যাচ্ছে, একটা জায়গা থেকে কিছু প্রতিদিন সেমি শাড়ি আসছে, খুব সত্যি। নমিনাল প্রাইস, মানে সুরাটের শাড়িতে বাজার এই মুহূর্তে ভর্তি, আমিও রাখি তার জন্য ডিফাইন নয়, করতে কিন্তু পারবে তবুও না। হ্যাঁ আমাকেও রাখতে হয়, যেহেতু আমার actual একদম রাস্তার ধারে customer দোকান, choice। আমাকেও রাখতে এবং হবে। আমি আগের দিন ও স্টোরে এসে দেখছিলাম একজন নন বেঙ্গলি কাস্টমার এসেছিল, এবং তিনি ওই চাইছিলেন ওর কাছে, হ্যাঁ। আমাকে সেমিতেই আমি নেব, হ্যাঁ। সেমির উপরে ওকে চয়েস দিচ্ছিল, অপশন দিচ্ছিল, এই শাড়ি আছে ওই শাড়ি আছে। সে একবারও এসে কিন্তু ওর কাছে হ্যান্ডলুম চাইনি, বলে অ্যাজ আ স্টোর ওনার হিসাবে ওকে কিন্তু ভেরিয়েশন রাখতেই হয়, ওর হাতে নয় সেটা, কিন্তু তোমার হাতে তুমি কোনটা পরবে। অপূর্ব। এটার কালার কম্বিনেশন গুলো কিন্তু ভীষণ প্রত্যেকটা সুন্দর। সুন্দর, প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর। বাহ, যারা একটু সাবেকি শাড়ি পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ ভালো লাগবে। জাস্ট ওয়াও শাড়ি, এটা খুব সুন্দর একটা শাড়ি। কাজটা বাহ। কত নিখুঁত দেখুন। এগুলো জামদানি। এগুলো জামদানি, একটু অন্যরকম। হুম। এগুলো জামদানি, একদম সফট কোয়ালিটি, পিওর কটন হ্যান্ডলুম। এই বেবি পিঙ্ক দেখলেই কেন যে আমার দুর্বলতা কাজ করে, চোখটা চলে যায় ওইদিকে, মনে হয় ওটা বাড়ি চলে যাক। এটা ঠিক না জিনিসটা জানি, এটা কিন্তু শাড়িটা তাসার আর খুব- কটনের মিক্সড আছে, হাত পিন দিদি। আচ্ছা, একটা থ্রেড আছে তাসার, একটা আছে কটন। Cotton এর mixed আচ্ছা, বাহ, এই যাচ্ছে শাড়িটা। প্রত্যেকটা দেখতে খুব কালার সুন্দর। দেখতে ভীষণ সুন্দর। প্রত্যেকটা এটা যাচ্ছে 3450। 3450। এগুলোতে ব্লাউজ পাচ্ছি নাকি গো? না ম্যাম, এগুলোতে ব্লাউজ নেই। আচ্ছা আচ্ছা। এগুলো ব্লাউজ পিস ছাড়া। কিন্তু দুর্গা পুজোয় মানে আমি লেক টাউনে দাঁড়িয়ে আছি, তাই আমার চটজলদি যার কথা মাথায় এলো, শ্রীভূমির দুর্গা ঠাকুর দেখতে গেলে আস্তে আস্তে লিপস্টিক নেপে যায়, ওই অনেকটা যেন বিদ্যা বালানের ওই যে কি সিনেমার নামটা ভুলে যাচ্ছে, সেই একদম সুন্দর সেজে, তারপরে আউটফিটটা একদম সেই লেফটে লুপটে এলো না, শ্রীভূমি ঢোকে মানুষ ওরকম সেজে, আর বেরোয় যখন পুরো ওইরকম মনে হয় ভুলভুলাইয়ার মতো। ভুলভুলাইয়া। কিন্তু এরম একটা শাড়ি থাকলে না, এগুলো হচ্ছে এসি শাড়ি। ভীষণ শাড়িটা ভালো, খুব ভীষণ সুন্দর,
Powder blue র উপরে। ব্লুর উপরে দারুণ শাড়ি একটা। এইটার এটা আলাদা, মানে এইটা হচ্ছে আপনার কটনের উপরে, 1750 তে। এটা তসরের সুতো নেই, এটা কটনের এটা উপরে পিওর আছে। কটন, হুম। পিওর কটন। ওকে, এটা কটনের উপরে আছে, আচ্ছা। 1750। এটা হচ্ছে আপনার কটন আর তসর। হ্যাঁ কটন আর তসর, এত সফট না শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে, মানে একদম শাড়িটা, দুর্ধর্ষ soft। সুন্দর। এটা আবার আছে দেখো, একটা কটন থ্রেড, একটা তসর থ্রেডের উপরে আছে, পুরো উইভ করা। সবার আগেই শাড়িটা, যেহেতু আমি সামনে আছি, আমি সবসময় তোমাদের বলি যখন সামনে দাঁড়িয়ে ভিডিও করি আমি নিজে যেটা ফিল করি সেটাই আমি তোমাদেরকে বলে দিই। সুতরাং এটা কিন্তু একদম সফট, খুব ভালো, কোয়ালিটিটা খুব ভালো, খুব সুন্দর, খুব এক্সিলেন্ট কোয়ালিটিটা বাহ। যারা রেড অ্যাভয়েড করো এটা তাদের জন্য। তাদের জন্য। এখন অবধি আমরা যটা দেখিয়েছি সবই তাই, কিন্তু এটাও খুব সুন্দর। একটা এজ লিমিটেড নেই, যে কেউ পড়তে পারবে, দারুণ লাগবে যে কেউ দেখতে। পরতে- মাঝখানে কালারটা এত সুন্দর, শুধু একটা বেজ, হালকা এই হ্যাঁ। সেম কালারের ব্লাউজ দিয়ে পরলেই আমার মনে হয় ভালো লাগবে। ছোট্ট ছোট্ট করে বুটি করা আছে, 17। এটার প্রাইস যাচ্ছে 1750। আচ্ছা, এটা পিওর কটনের উপরে এটা আছে। কটনের উপরে আছে। এই যে যেহেতু কালারটা খুব সুন্দর, খুব সুন্দর। ততাধিক নরম একটা শাড়ি। আর এটা হচ্ছে 1750। না, স্টাইলটা একটু আলাদা। স্টাইল একটু আলাদা একদম। সেটাই, পুরো অল ওভারটাতে কিন্তু সেম ভাবে ওই বুটি। বুটিটা হ্যাঁ গেছে, পুরোটা দেখুন, হোয়াইট আর গোল্ডেন থ্রেডের বুটি গেছে হুম, পুরো শাড়ি জুড়ে। শাড়ি নানা রকমের হয়, খাদি সেক্টর থেকে যেটা বিলং করছে, মানে হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, এটাকেই আমরা পিওর হ্যান্ডলুম বলতে বলতে পারি পারি। বা খাদির শাড়ি বলতে পারি। আবার কিছু শাড়ি আছে সুতোটা কিন্তু মেশিনে কাটা হয়, আর উইপ কিন্তু একদম তাঁতে হয়, মানে যেটাকে আমরা হ্যান্ডলুম তাঁত বলছি আর কি, সেখানে উইপ করা হয়। আর একটা জিনিস হয়, শাড়ি পিওর হ্যান্ডলুম, মানে ধরো হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, কিন্তু তার উপরে যে কাজটা যখন হয়, কাজটা অনেক সময় কিন্তু জাকার্ডে হয়, এটা একটা। আর একটা হয় সুতো পাওয়ার লুমে কাটা, আবার বোনাও পাওয়ার লুমে, ওটাকে আমরা টোটাল পাওয়ার লুম বলে দিতে পারি। বাট যতক্ষণ তাঁতের ছোঁয়া থাকে শাড়িতে, ততক্ষণ চেষ্টা রাখি পাওয়া, মানে হ্যান্ডলুম হ্যান্ডলুম কথাটাকে বলা। প্রয়োগ করার। কারণ আমি আগের দিন একটা রিল করেছি, জ্যাকার্ডও দু ধরনের হয়। একটা জ্যাকার্ড হয় যেটা কিন্তু হ্যান্ডলুমের যে তাঁত তার মধ্যে সেট করা থাকে, ঠিক আছে, সেটাও কিন্তু পিওর হ্যান্ডলুম শাড়ির আওতাতেই আসছে। ওই হ্যান্ডলুমে যে জ্যাকার্ড, সেটা কিন্তু হ্যান্ডলুম যে তাঁতে তৈরি মানে করা হয়। আবার এক ধরনের জ্যাকার্ড আছে যেটা কিন্তু পাওয়ার লুমে, আমার বেনারসের যদি ব্লগ তোমরা দেখেছো কেউ, তাহলে দেখবে ওটা পুরো ছিল পাওয়ার লুম, মেশিনটাও পাওয়ার লুম, জ্যাকার্ডে যে পরপর আসছে ওটাও পুরোটাই পাওয়ার লুমে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে আছে হ্যান্ডলুমের উপরে, ওইটাও আমার ভিডিওতে আছে দেখবে, হ্যান্ডলুম তাঁতের উপরে জ্যাকার্ডের ওইটা কিন্তু রাখা আছে, সুতোটা ঘুরে ঘুরে আসে বলে। তো সুতরাং শাড়ি শুধু সুতোটা কি এটা কি না, শাড়িকে চিনতে গেলে, শাড়ি চিনে ভালো করে বুঝে পড়তে গেলে সামনে আসবে, হ্যাঁ। সামনে এসে না দেখলে বুঝবে না। না, যাদের মানে ধরুন একটুখানি এরকম ফ্যাসিনেশন আছে যে আমি হ্যান্ডলুমই পরবো, আমার বলবো যে তারা কিন্তু যে কোনো স্টোরে, মানে স্টোর ভিজিট করে কিনুন। কারণ আমি দেখিয়ে দিচ্ছি, আমি যদি পাওয়ারলুম আপনাকে বলেও দিই হ্যান্ডলুম, বুঝতে পারবেন না। তার থেকেও বড় ভীষণ ধ্রুব soft। সত্যি, হ্যাঁ, যদি আমি এই ধরনের জামদানি মানে পিওর হ্যান্ডলুমে দেখাই, দেখাতে হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি, এভরিথিং পিওর হ্যান্ডলুমে দেখাই, সেটা 1500 আসবে না। অবভিয়াসলি তোমরা সেটা জানো। সেই পিওর হ্যান্ডলুম জামদানি শাড়ির দাম যদি তাঁতের মানে কটনে হয়, তাহলে 5000 থেকে অ্যাপ্রক্স একদম শুরু, minimum ছোট বুটি। একদম। হ্যাঁ, তসরে যদি পৌঁছে যাও বোধহয় 19-20 উপরে চলে যায়। সিল্কের উপরে যদি তোমরা নিতে চাও, সেগুলো অ্যাপ্রক্স 10 উপর চলে যায়। 1.5 তখনই তোমাকে হ্যাঁ, ওরা দিতে সম্ভব। পারে যখন হয়তো এই শাড়িটা যেটা আছে, থানটা যেটা আছে, এটা হয়তো তাঁতে তাঁতি বুনেছে, আর এই যে কাজটা যেটা গেছে, অনেক সময় হয় হ্যান্ডলুম তাঁতের উপরে কিন্তু জাকার্ড মেশিন বসিয়ে করে ওরা। এটা কিন্তু একদম হ্যান্ডলুম সেক্টরেই ঢুকে যাচ্ছে, পুরো পাওয়ারলুম কিন্তু নয়, সুতো কিন্তু একদম পিওরেই আছে। আরেকটা ব্যাপার ম্যাম, এই রেঞ্জের শাড়ি সত্যি কথা খুব- অসম্ভব হ্যাঁ, মানে হ্যান্ডলুমে আসা। অসম্ভব, মানে এটা তো আমাদের উইভারদের মানে এগুলো হাস্যকর, সত্যি কথা বলতে কি, যে এগুলো যারা জিজ্ঞেস করেন এটা হ্যান্ডলুম 1500 টাকা 1800 টাকা,
3,000 টাকা শাড়িও জিজ্ঞেস করলেও আমাদের মনে হয় যেন এটা ডেফিনেটলি অস্বাভাবিক। একদম পিওর যদি তোমরা চাও তাহলে শাড়িটা কিন্তু মনে হচ্ছে আমাকে অসাধারণ। বলছে বাড়ি যাব বাড়ি যাব। কেউ হয়তো আমাকে গালিগালাজও করতে পারো, বাট শাড়ি আমাকে ডাকছে নিশির ডাকের মতো। কেউ তো উইভ করেছে, তার পরিশ্রমকে রেসপেক্ট জানানো Respect, হয়। হ্যাঁ, এটাই। আর মানে শাড়ি পরবো, কমফোর্টেবল হবে, কষ্ট হবে না, আপ টু দিস ওকে। একদম। যারা খুব বেশি শৌখিন হবেন তাদেরকে শাড়ি একদম নিতে হবে। এটা দূর দেখুন। থেকে হয়তো বোঝানোটা পসিবল হবে না। ওই শাড়িটা দেখুন, হ্যাঁ, খুব সুন্দর উইথ ব্লাউজ পিস। এটাও কিন্তু তসরা হ্যান্ডলুম cotton-এর। জ্যাকার্ড মনে হ্যাঁ, হচ্ছে। এটা অসাধারণ সুন্দর খুব একটা শাড়ি। সুন্দর কাজটা দেখো কতটা নিখুঁত গেছে। এটা অ্যারাউন্ড 4,000, 3,950। ওকে, ওকে, এবং শাড়িটা ভীষণ সুন্দর। পিওর কটন, পিওর কটন। সামনে দাঁড়িয়ে যখন তুমি শাড়ি দেখবে তখনই তুমি বুঝতে পারবে মানে কোনটা ঠিক কোনটা ভুল। দূর থেকে আমরা কিন্তু সবসময় বুঝে উঠতে পারি না। সাথে ব্লাউজ আছে। এইটার হ্যাঁ, ওই তো বলছি, কতটা মানে এই যে খুব- দেখো কাজটা যে গেছে, এটা যদি মানে একদম পুরোটাই পাওয়ার লুমে হতো না, তাহলে আমি আমার একটা আছে, আমি না জেনে বললাম, কিনেছি, আগের ব্লগে শেয়ার করেছি, 600 টাকা দিয়ে কিনেছিলাম। আমি বিরাট নিজেকে ভাবছিলাম আমি কি সুন্দর, বেশ জিতে গেছি, 600 টাকায় আমি একটা জামদানি কিনেছি। পরে যখন জিনিসটার মানেটা বুঝেছিলাম, তখন দেখো আমি ভালোবেসে শাড়ি পরি, হ্যাঁ, আমার শাড়িটা ভীষণ প্রিয় শাড়ির মধ্যে একটা, এই জন্য শাড়িটাকে অসম্মান আমি করতে পারবো না। যেমন এই রংটাকে আমি ভাবতে পারছি না, কথা বলতে বলতে চলে এলো, অসম্ভব সুন্দর শাড়ি একটা। কালারটা, এগুলো অনেকগুলো কালার ছিল, বাট এই মুহূর্তে দুটো দেখাতে পারছি। ভীষণ সুন্দর। খুব মানুষ পছন্দ করেছেন এই শাড়িটা। বাহ, শাড়িটার মধ্যে একটা না মানে উইথ ব্লাউজ পিস, দারুণ জিনিস, খুব সুন্দর। আজকে একটু লাইট কালার, ভীষণ প্যাস্টেলের উপরেই সুন্দর। যাই। এগুলো একদম সোবার আর এলিগেন্ট। এটা কি গো মেটেরিয়ালটা? এইটাও ম্যাম পিওর কটন আছে, এটা পলিশড, মানে এটা মার্সেলাইজ কটন যেটাকে বলে, বেস্ট কোয়ালিটির একদম, কটন একদম। উফ, অসাধারণ একটা কালেকশন পাবে। তার আগে বলে দিই, অনেকে প্রশ্ন করতে পারো, শাড়ির যা থ্রেড কালার আছে তাতে কোথাও ব্ল্যাকের টাচ নেই, কিন্তু একদম ব্ল্যাকের টাচ নেই। ব্লু। আর এই শাড়িগুলো যদি এই যে বর্ডারে যেটা আছে, এই যে কালারটা, একটা এই কালারের ব্লাউজের সাথে যদি পরো না, ভীষণ স্মার্ট লুক দেবে। শাড়িগুলো ভীষণ সুন্দর, হ্যাঁ, কটন যেমন করে খুশি সেইভাবে পরুন। আরামসে ইয়ে পরো। কিন্তু আপনার এটাও কিন্তু ওই জামদানির মধ্যেই পড়ছে, আচ্ছা, কিন্তু এইটার একদম একটা matching জিনিস with। তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো কাপড়টা কি ফাইন, পুরো স্ট্রাইপে আছে, তার উপরে পুরো জামদানি ওয়ার্ক করা আছে, কটন কিন্তু একদম পিওর কটন। আর এইটা যেহেতু স্টার্চ নেই, এই যে দেখো শাড়ি একদম মুড়ে মুড়ে যাবে, যাবে। ভীষণ ভালো শাড়ি। ভীষণ। এটার প্রাইস 2150। 2150। বাহ, এটাও খুব সুন্দর, খুব সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর। এগুলো যে কোনো এজ গ্রুপে যে কোনো সবাই পরতে পারবে। হ্যাঁ, যারা টিচার আছেন তারা। হ্যাঁ, প্রাইস কত গো এটারও? এই 2150। 2150। স্টাইল এসছে, আর হ্যাঁ। তার মধ্যে যে কালারটা এই মুহূর্তে ও খুলেছে, Copper এটা এর একদম দুর্দান্ত। হুম, একটা গ্রে কালার আছে, লাইট গ্রে কালারের উপরে পুরো কপারের কাজ আছে, একদম অন্যরকম একদম অন্য রকমের নতুন শাড়ি। concept সত্যি একটু। খুব সুন্দর একটা শাড়ি। এটার প্রাইস এইটা আছে আপনার 2150। 2150। একটু অন্যরকম। এই কালারটাও খুব সুন্দর, দেখুন উফ, খুব সুন্দর শাড়ি। একটু মেরুন দিয়ে পরলে না দুর্দান্ত লাগবে। কপার জারি, সেটাই সেটাই। কপার ব্লাউজ আছে, বাহ, ব্লাউজটার সাথে পরলে কিন্তু দারুণ লাগবে। ব্লাউজ আছে। হাতটা দেখো কতটা চড়া, ওভারঅল পুরো ব্লাউজে কাজ আছে। দারুণ শাড়ি। 2150। 2150। খুব সুন্দর কালার। তবে শাড়িটা কিরকম শাড়ি, উফ, এটা হচ্ছে সোবরার এলিগেন্ট, একদম বেঙ্গল হ্যান্ডলুম। পরে যাও আর কোনো জুয়েলারিও লাগবে না, দারুণ শাড়ি। এটাও 2150। এইটা 1750। ও, আরো দাম কমে গেছে, হ্যাঁ, 1750। হ্যাঁ, হ্যাঁ। এতে পৌঁছেছে এটাতে ব্লাউজ পিস নেই, না। না না। ভারী সুন্দর, এটাতে blouse piece। দেখতে অপূর্ব একটা পিওর শাড়ি, কটন, হ্যাঁ, মানে কটন ভীষণ সফট আর কাজটা দুর্দান্ত করেছে। একদম।
এগুলো তবু কমন আছে। হ্যাঁ, এই কালারটা কারুর কাছে পাবেন না। এবং এই জিনিস হ্যাঁ, ডুয়াল টোনটা এটা আছে, খুব সুন্দর। খুব সুন্দর। ব্লাউজ পিসটা দেখি একটু। যারা এই আগের দিন কাঁথার উপরে তোমরা কথা বলছিলে হয়তো ভাববে চিনি মিথ্যা কথা বলতে পারে। দেখো মানে তিনজন, আর ওকে তো মনে হয় সবাই চেনো, বিপাশা স্টোরেও দেখেছো, প্রচন্ড রকম শাড়িপ্রেমী মানুষ, সাথে দুই সহকর্মীকে নিয়ে এসেছেন, তিনজনই স্কুল শিক্ষিকা। তো আমি এই শাড়িটা নিয়ে যিনি কোয়ারিজ করেছিল আমি ওনাদের সামনে তুলে দিয়েছি শাড়িটা, এবার ওনারা বলবে। তোমার কি মনে হচ্ছে শাড়িটা সেমিতে? না না, কোয়ালিটি ভীষণ সুন্দর, সব ব্যাঙ্গালোর সিল্ক। আর ব্যাঙ্গালোর trademark silk। রয়েছে, আর অন্য কি চিন্তার আছে? আর কিছু বলার নেই, একদম পুরো মানে অ্যাজ আ, ওনারা তো আমাদের বন্ধুর মতো, কিন্তু অ্যাজ আ কাস্টমার হিসাবেও রিভিউ ওরা দিয়ে দিয়েছেন। এরপর আর মনে হয় প্রশ্নের কোনো জায়গা থাকতেই পারে না। তার একটা খুব সুন্দর। ভীষণ সুন্দর, কত দামের? দুর্দান্ত একটা আড্ডার মুহূর্ত কাটালাম, অনেক গল্প হয়ে গেল আমাদের। শাড়িও ওর কাছে মোটামুটি অনেকগুলো কিনে নিলেন। কিছু মানুষ, আমি শুধু ভাবি আমি এরকম কিনা, তারপর দেখলাম না, আমার মতো মানুষ আছে যারা শাড়ি ভালোবেসে শাড়ি কেনে। আর সেখানে ওর কাছে তো অনেকগুলো হয়ে গেল। যাই হোক, এবার আবার আমরা ফিরছি মূল স্রোতে। এরপর আমরা যেটা দেখাবো পিওর ইন্ডিয়ান জামদানি, যেটাকে আমরা বলি। হ্যাঁ, একটু জামদানি দেখাই। হুম, পুজো তো জামদানি ছাড়া একদমই অসম্পূর্ণ অসম্পূর্ণ। বাঙালি পুজো। বাঙালি পুজো। এটা এগুলো পুজোতেও হতে পারে, পুজোর পর যাদের বিয়ের অনুষ্ঠান আছে তারাও ভাবতে পারো, ভীষণ সুন্দর লাগবে। জামদানি। বাহ, এটা জরিতে আর সেলফ Self এ। থ্রেডে একদম কাজ আছে। মোটামুটি এটার প্রাইস কত গো? এটার প্রাইস যাচ্ছে আপনার 2250। 2250। খুব সুন্দর শাড়িটা দেখতে, খুব সুন্দর, পুরো শাড়িতেই কাজটা আছে, পুরোটা। ওভারঅল পুরো শাড়িতে আছে কাজ একদম। সরি, এগুলোতে তো আমরা ব্লাউজ পাবো না, না এইটাতে হুম। ব্লাউজ পাবেন না। যেটা কিন্তু শাড়িটা এত সুন্দর দেখতে না, যা যে কি সুন্দর, ভাষায় প্রকাশ করতে পারবো না। ডুয়েল টোন, একদম দারুণ একটা শাড়ি। বাহ, এটাও কিন্তু একদম ওভারঅল কাজ আছে পুরো। ওভারঅল কাজ আছে। আর খুব সম্ভবত এটাতে ব্লাউজ পিস আছে। না, এটা তো ব্লাউজ পিস নেই। মোটামুটি এটার প্রাইস কত এটা পাবো? 2250। 2250। বাহ, দারুণ শাড়ি গো। 2250, একটু দেখুন, এটার ব্লাউজ পিস আছে। হ্যাঁ, হুম, গ্রে কালারের জামদানি, একটু আনকমন। সেটা আবার সিলভার আর হচ্ছে জারি, দুটো থ্রেড দিয়ে পুরো কাজটা করা, খুব এলিগেন্ট লুক, খুব সুন্দর, ফাইন একদম শাড়িগুলো। 2650। 2650। তো একদিন জামদানি নিয়ে শুধু একটা একদম, এটা হচ্ছে আমার খুব ফেভারিট কালার কম্বিনেশন, এত সুন্দর ইয়েলোর সাথে একদম হোয়াইটের, কোরা হোয়াইট, আর মানে ভিতরে যে কাজ আছে তার মধ্যেও দেখো ছোট্ট করে মিনার হলুদের মতন মিনা করে করা আছে। এটা ব্লাউজ পিস শুদ্ধ। আচ্ছা, মোটামুটি এটার প্রাইস, এই যে এখান থেকে ব্লাউজ এই পিসটা যে। যাবে, ব্লাউজ পিসটারও হাতে কিন্তু কাজ দিতে পারবে। এটা থাকবে। এটাও 2650। 2650। ব্লাউজ পিস দেওয়াগুলো 2650। ভারী সুন্দর দেখতে। ব্ল্যাকটার ব্লাউজ পিস আছে। হুম। ব্ল্যাকটার কম্বিনেশনটাও একটু অন্যরকম। এটা কিন্তু থ্রেডে আছে, সাথে জারিও আছে। হ্যাঁ, নরমাল থ্রেডে আছে, একটা আচ্ছা, জারিতে আছে। বেজ কালার আর গোল্ডেন জারিতে পুরো মানে কাজগুলো আছে আর কি। এই ব্ল্যাক একটা না হলে ঠিক জমে না, আর তার উপরও এরকম যদি একটা জামদানি হয় তাহলে তো কোনো গল্প হবে না আর। মোটামুটি এটার প্রাইস কত হবে গো? এটা 2650। 2650। বাট শাড়িটা দেখতে দুর্দান্ত, দুর্দান্ত দেখতে, আর কত নরম। একদম হালকা শাড়ি। এটা দেখুন, 2250। রেড অ্যাভয়েড করতে চাইবে শাড়িটা তাদের জন্য, দুর্দান্ত শাড়িটা। খুব সুন্দর। এই বাহ, দারুণ সুন্দর শাড়ি। ভীষণ সুন্দর। এটাও কি 2650? 2250। এটা 2250। আচ্ছা, এটা ব্লাউজ পিস দারুণ। নেই। এই দেখুন, এটা কিন্তু হাতে কাটা সুতো, হাতে বোনা শাড়ি।
পাড়টা করেছে। প্রাইস কত এগুলোর? এইটা আছে আপনার 1550। 1550। এটা বাহ। একদম আপনার সব সময় ইউজ করুন, মানে খুব সুন্দর। রেগুলার ইউজের জন্য খুব ভালো। এই টাইপের কিন্তু অনেক অনেক কালেকশন আছে, অনেক কালার। এই এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটির জন্য আমাদের রেশম কথাতে কি কি ধরনের শাড়ি আছে তোমাদের সামনে দেখাতে থাকছি। আর তোমরা এরকম এসে নিজেরা সামনে থেকে দেখে নাও। যে শাড়িটা কাঁথার, যিনি প্রশ্ন করেছিলেন, আমি তো আমার ওপিনিয়ন দিয়েছি, সাথে কিন্তু আমারই পরিবারের কিছু সদস্য এখানে এসেছিলেন, তারা সামনে বসে রিভিউ দিয়ে বলে গেছেন পিওর ব্যাঙ্গালোর সিল্কের, যেখানে সিল্ক মার্ক দেওয়া আছে, এবং ওনারা হাতে দিয়ে বললেন অসাধারণ একটা শাড়ি। অর্থাৎ যেটা বলছি সেটা দায়িত্ব নিয়েই বলছি, সুতরাং চিন্তার কোনো মানে কারণ নেই আর কি। এখানে আসলে নমিনাল থেকে শুরু করে সব রকম রেঞ্জের পাবে। এখানে কিন্তু 2 পিস আছে, 3 পিস আছে, সেটা নিয়েও আমরা ভিডিও করব। আগে আমি ওর কাছ থেকে সমস্ত শাড়িগুলো তোমাদের দেখিয়ে নিই, যাতে পুজো আর বেশি দেরি নেই, ঢাকে কাঠি বেজে গেছে, সুতরাং আসতে হবে তো, একটা দুটো করে কিনতে থাকতে হবে। যতক্ষণ না তোমরা আসছো আমরা দুজনে ঠিক করে নিই পরের সেগমেন্ট আমরা কি দিয়ে করব। আর ততক্ষণের জন্য টাটা।